স্থানীয় সময় শনিবার গাজা যুদ্ধ বন্ধের দাবিতে দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনে আন্দোলন করেন ফিলিস্তিনি সমর্থকরা। ঐতিহাসিক ডিস্ট্রিক্ট 6 এলাকার মুইর স্ট্রিট মসজিদ থেকে শুরু হয় এ বিক্ষোভ। এ সময় ব্যানার, স্লোগান ও প্রতীকী কফিন হাতে নিয়ে হাজারো মানুষ শহরের কেন্দ্র ঘুরে গিয়ে শেষ করেন পার্লামেন্ট ভবনের সামনে। আহ্বান জানান চলমান সংঘাত বন্ধের। ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন হয়েছে ইংল্যান্ডের লিভারপুল শহরেও। লেবার পার্টি সম্মেলনের আগে আয়োজিত এ মিছিলে সরকারের অবস্থান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দ্বিচারিতা করছেন। মুখে শান্তির কথা বললেও ঠিকই ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছেন তিনি। ফিলিস্তিনিদের সমর্থন জানাতে আমি এখানে এসেছি। টিভিতে গণহত্যার খবর দেখতে দেখতে আমি অসুস্থ হয়ে গেছি। আমাদের সরকার এখনো ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে আর মানুষ না খেয়ে মরছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। একই দিন জার্মানির রাজধানী বার্লিনের রাজপথেও নামে জনতার ঢল। ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি। ফিলিস্তিনের গণহত্যায় জার্মানির জড়িত থাকার অভিযোগও তোলেন প্রতিবাদকারীরা। যুদ্ধবিরতির মাধ্যমে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করে ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবের রাস্তায় বিক্ষোভ করেছেন ইসরায়েলি বাসিন্দারা। এদিন জিম্মি মুক্তিতে চূড়ান্ত সমঝোতার দাবি জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ।